ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধান্তেয়ারিং সর্বপাপগ্ন প্রাণো তস্মৈ দিবাকরং। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 30শে জানুয়ারি 2025 এবং 16ই মাঘ 1431 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। জানব প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। তো বন্ধুরা, প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়ে বৃহস্পতি এবং রবি তথা বুধের অলৌকিক ক্রিয়াবর্তন তথা সঞ্চর এবং গোচর লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে প্রত্যেকটা রাশির মানুষেরা কিছু না কিছুভাবে নিজেদের জীবনে অনুকূল পরিবর্তন নিজেদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের সমস্ত বিষয় পর্যালোচনার মাধ্যমে জানিয়ে দেব কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন, কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র আরও অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। পাশাপাশি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের সমস্ত বিষয় যেমন শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন তথা শুভ সময় প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু নিম্নলিখিত তথা আবদ্ধ রয়েছে। আপনারা নিজেদের রাশি অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত লাভ হবেন এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনিদেবের জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন প্রথমেই আজকে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের বার বৃহস্পতিবার, আজকের পক্ষ শুক্ল, আজকের তিথি হচ্ছে প্রতিপদ, আজকের নক্ষত্র শ্রবণা এবং ধনিষ্ঠ, আজকের করণ হচ্ছে বব এবং বালব, আজকের যোগ ব্যতিপাত। আজকের দিনে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকালে 7:10 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 5:58 অবধি। আজকে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে 7:52 এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সন্ধে 6:55। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর 12:12 থেকে দুপুর 12:56 তথা 9 অবধি। আজকের দিনে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 10:46 থেকে সকাল 11:29 তথা 47 অবধি। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। তো চলুন সর্বপ্রথমে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সংগৃহীত সার এবং ন্যায়নীতি অনুসারে আজকের এই জীবন কেমন কাটতে চলেছে। তো সেক্ষেত্রে মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে প্রথম ঘরে অবস্থান করছে সূর্যের অলৌকিক দৃষ্টিগোচর এবং তৃতীয় ঘরে থাকছে বুধের অলৌকিক সঞ্চার। তবে আপনাদের রাশি থেকে কিন্তু ষষ্ঠম ঘরে বিচরণ করছে তথা বিরাজমান থাকছে কেতুর অশুভ দৃষ্টি প্রদান, যার কারণে সন্নিহিত পূর্বক কিছু কিছু ক্ষেত্রে লাভপ্রাপ্তি হলেও অন্যান্য কিছু সাপেক্ষে কিন্তু আপনাদের বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী পারিবারিক জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অতিবাহিত হবে। পারিবারিক প্রত্যেকটি ক্রিয়াকলাপ এত দ্বারা কিন্তু মধ্যম স্তরে বিরাজমান থাকবে এবং প্রত্যেকটি কাজ পরিপূর্ণ হওয়ার চান্স যথার্থই কিন্তু থাকবে। তবে প্রত্যেকটা ব্যক্তির ভাবধারা কিন্তু একমত তথা একতা বজায় থাকা কিন্তু যথেষ্টই কিন্তু অসম্ভব। সেক্ষেত্রে একে অপরকে বুঝে শুনে প্রত্যেকটা কথা বলে চলার প্রয়াস করবেন, তাতে কিন্তু মঙ্গল হবে। পিতার অভূতপূর্বক রাখা কিছু ক্রিয়াকলাপ কিন্তু আজকের ক্ষেত্রে যথাযথভাবে ফলস্বরূপ সম্পন্ন তথা সুসম্পন্ন লাভ হতে পারে। এছাড়াও বন্ধুরা, আপনাদের যদি দাম্পত্য জীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে দাম্পত্য জীবন অনুসারে নানা রকমভাবে কিন্তু আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবন অনুসারে সময়টা কিন্তু অতি সাধারণভাবে অতিবাহিত হবে অন্যান্য দিনের মতো। তবে কিছু কিছু সময়
অন্যদের কথায় বিশ্বাস রেখে আপনার স্ত্রী আপনাদেরকে কিন্তু সন্দেহের অবকাশ চোখে দেখতে পারে। অবশ্যই একে অপরের প্রতি বিশ্বাস রেখে বুঝে শুনে চলার প্রয়াস করুন, তাতেই কিন্তু উভয় ক্ষেত্রেই মঙ্গল হবে। তবে নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টা খুব একটা প্রযোজিত নয়। অবশ্যই আপনারা একে অপরের প্রতি সমাদরতা তথা একটু দূরীভূত বজায় রেখে চলেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে নতুন প্রেম যোগের ক্ষেত্রে। এছাড়াও বন্ধুরা, আপনাদের যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কর্মজীবন অনুসারে নানান রকম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। পাশাপাশি কর্মজীবনে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু বুধের অলৌকিক সঞ্চার থাকছে, যার কারণে কিন্তু বিশেষ কিছু ক্রিয়াবর্তন আপনারা লাভ করতে পারেন। সেক্ষেত্রে অফিসিয়ালি কাজকর্ম বলুন, ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপ বলুন এবং শিল্প জগতের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা দিকে কিন্তু সামঞ্জস্যতা যথাযথভাবে বজায় থাকবে এবং আপনারা প্রত্যেকটা দিক, প্রত্যেকটা কাজকর্ম ক্রিয়াকলাপ কিন্তু সময় সাপেক্ষে পরিপূর্ণতা লাভ করে কিন্তু চলতে পারেন। তবে পেশাদারি কাজকর্মে এবং অংশীদারি ব্যবসায় কিন্তু যথাযথভাবে আর্থিক লসের সম্মুখীন হতে পারেন। অবশ্যই নিজেদের ব্যবসাপাতির দায়ভার নিজেরাই সামলে চলার প্রয়াস করুন। অন্যের প্রতি বিশ্বাস রেখে অন্যের প্রতি দায়ভার চাপিয়ে চলাটা আজকের ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক হবে না। সেক্ষেত্রে নিজেদের প্রত্যেকটি দায়িত্ব সচরাচর নিজেরাই পালন করে চলার প্রয়াস করবেন, তাতেই কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্র থেকে মঙ্গল হবে। এছাড়াও বন্ধুরা, এই গোটা সময়কাল অর্থাৎ আজকের ক্ষেত্রে যদি আপনাদের বলা হয়ে গিয়ে থাকে, তাহলে আজকের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক যথাযথভাবে সকাল থেকে দুপুর অবধি মোটামুটিভাবে গেলেও কিন্তু বন্ধুরা সন্ধ্যার থেকে রাত্রি অবধি যথাযথভাবে নানান দিক থেকে আর্থিক ব্যয় তথা অপচয় হয়ে যেতে পারে। পাশাপাশি আর্থিক ঋণ চোকানোর ক্ষেত্রেও কিন্তু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি আপনাদের শিক্ষাগত দিকের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, শিক্ষাগত জায়গায় কিন্তু যথাযথভাবে সময়টা খুব একটা সুবিধাজনক হবে না। প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা নানাবিধ কারণসমূহকে ভিত্তি করে তথা গৃহস্থ কিছু কার্যকারিতা তথা ক্রিয়াকলাপ সামলে চলার কারণে কিন্তু পড়াশোনায় নানাবিধভাবে কিছু অনীহা তথা অমনোযোগী হতে পারেন। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সময় সাপেক্ষে ব্যবহার না হয়ে নিজেদের দায়িত্ব এবং কর্তব্যবোধের প্রতি সচরাচর কর্তব্যবোধী হয়ে চলুন এবং সময় সাপেক্ষে প্রত্যেকটা কাজ করে তোলার প্রয়াস করুন। তাছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্র অনুযায়ী নানান রকম সমস্যা দেখা দেবে আপনাদের। সেক্ষেত্রে কিছু কিছু সময় কেতুর অগ্রভাগ আপনাদের মানসিক চাপকে দ্বিগুণ মাত্রায় কিন্তু বৃদ্ধি করে তুলতে পারে। সেক্ষেত্রে মানসিক চিন্তা যথেষ্ট পরিমাণে কমিয়ে চলার প্রয়াস করবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। এছাড়াও বন্ধুরা, আপনাদের বাড়ির বয়স্কদের ক্ষেত্রে বলুন, সন্তানদের ক্ষেত্রে বলুন, সাময়িক ছোটোখাটো ঠান্ডা লাগার কারণে ছোটোখাটো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে বর্তমান ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে যে গ্রহগতির গতিবিধি তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যে অনুযায়ী আপনাদের যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 19 এবং 26। শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন পোখরাজ। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল 7:12:10 থেকে সকাল 8:05 তথা 43 অবধি। আজকের ক্ষেত্রে আপনাদের যদি দুঃসময় তথা দুর্মুহূর্তটি যদি বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে দুঃসময় হচ্ছে আপনাদের আজকের ক্ষেত্রে সন্ধ্যা 7:48 থেকে রাত্রি 8:01 তথা 45 অবধি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্রের অলৌকিক গুণ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো বৃষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে, অর্থাৎ আপনাদের রাশি থেকে প্রথম ঘরে অবস্থান থাকছে শনির অলৌকিক ক্রিয়াকরণ এবং দ্বিতীয় ঘরে অবস্থান করছে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার। তবে পঞ্চম ঘরে রাহু এবং কেতুর অশুভ অগ্রভাগ ন্যায়নীতি সাপেক্ষে মধ্যাহ্নের পর
লক্ষ্য করা যাবে। তো সেক্ষেত্রে বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী পারিবারিক ন্যায়নীতির ভিত্তিতে অনেকটা সুখময় মুহূর্তের দ্বারা সম্প্রসারিত তথা অতিবাহিত হবে। কিছু কিছু মুহূর্ত পারিবারিক সদস্যদের ভাবধারা তথা একতা সম্মিলিত প্রসারণ গুণাঙ্ক হিসেবে ন্যায্যতা তথা কিন্তু সেগুলি পাবে না। দায় দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ এড়িয়ে চলা খুব একটা কিন্তু আজকের ক্ষেত্রে সুবিধাজনক তথা শুভ প্রভাব বিস্তার লাভ করবে না পারিবারিক সন্নিহিত জীবন চলচ্চিত্রে। নানান কথাবার্তার দ্বারা পিতা মাতা সহ সকল সদস্য ব্যক্তিবর্গদের মন জয় করে চলতে পারেন। পাশাপাশি দাম্পত্য জীবন অনুসারে সময় সাপেক্ষে স্ত্রীর থেকে বিশেষ কিছু আশা প্রত্যাশা তথা আকাঙ্ক্ষা ঘিরে রাখতে পারেন। ভালোবাসার সমারোহ যথার্থই বজায় থাকতে পারে। নতুন প্রেমযোগের ক্ষেত্রে সময়টা যথার্থই কিন্তু ইতিবাচক ফল প্রয়োগ করতে পারে। কর্মজীবন অনুসারে কর্মজীবনের ক্ষেত্রে সময়টা যথার্থই কিন্তু সময়টা মধ্যমভাবে সম্প্রসারিত হবে। তবে অফিসিয়ালি ক্রিয়াকলাপ যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা অতিবাহিত হবে, যার ভিত্তিতে লাভ করার আশা রেখে চলতে পারেন। পাশাপাশি শনির একান্তই বিদ্যমান শুভ প্রভাব ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপকে সাফল্য মার্জিত করে তুলবে। তবে শিল্প জগতের ক্ষেত্রে রাহু এবং কেতুর অশুভ অগ্রভাগের কারণে কিন্তু নানাবিধ সমস্যা একান্তই লক্ষ্য করা যাবে। ব্যবসা এবং বিজনেসের নতুনভাবে লগ্নির ক্ষেত্রে কিন্তু সময়টা যথাযথভাবে প্রযোজিত। সেক্ষেত্রে যেহেতু শনির বিশেষ গুরুত্বপূর্ণ গোচর তথা অবস্থান থাকছে, যার কারণে কিন্তু ব্যবসা এবং বিজনেসের লগ্নি করে উঠতে পারেন। বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশে যথার্থই কিন্তু আপনাদের গুপ্ত শত্রু হিসেবে পরিচিত লাভ করবে। অবশ্যই নিজস্ব গোপনীয়তা তথা গোপন তত্ত্ব গোপন রাখা এদের থেকে কিন্তু আবশ্যক। পরবর্তী অনুশোচনা এবং ন্যায়নীতি সারে মুহূর্ত অতিবাহিত হওয়া যথার্থ কিন্তু কাম্য। পেশাদারী ক্রিয়াকলাপ দ্বারা যথার্থই বুধের সঞ্চার অলৌকিক সঞ্চার দ্বারা শুভ ফলাফল পেতে পারেন। পাশাপাশি শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র যথার্থই কিন্তু নানা রকম বাধা বিপত্তির এবং সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হবে। পাশাপাশি প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা কিছু না কিছু ভাবে রাহুর অশুভ চলনের মাত্রায় জটিলতার সংক্রমণ হয়ে উঠতে পারেন। অবশ্যই যতই পরিস্থিতি কঠোর হোক না কেন নিজস্ব দায়িত্ব এবং কর্তব্যবোধের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হন এবং সন্নিহিত সময় সাপেক্ষে পূরণ লাভ করে চলার প্রয়াস করুন। মনারোগ্য অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আলাপ আলোচনা এবং স্বীকৃতি লাভ হওয়া যথার্থইভাবে কিন্তু স্বাভাবিক এবং ন্যায্যতার প্রতীক হিসেবে প্রযোজ্য। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় যথার্থই অনেকটা সুখময়ভাবে অতিবাহিত হবে। তবে মধ্যাহ্নের পর সময়সূচি থেকে আপনারা নানাবিধ চিন্তায় মগ্ন হতে পারেন। শারীরিক ছোটোখাটো প্রবর্তনা এবং সমস্যা এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধার ফল প্রয়োগ করবে না। অবশ্যই ছোট বড় প্রত্যেকটি জিনিসকে তথা শারীরিক সমস্যাকে প্রাধান্য তথা প্রাচুর্য দিয়ে চলার প্রয়াস করুন। পাশাপাশি বন্ধুরা, কাছের কোনো ব্যক্তির থেকে বিশেষ কিছু দুঃসংবাদ প্রাপ্তির কারণে অনেকটাই দুঃখিত বোধ করবেন, অনুভব করবেন এবং বিশেষত সমান্তরাল প্রযোজনা যথার্থ অগ্রগতির কিন্তু সংকেত। ভ্রমণ মূলত কার্যকলাপ সার্থক লাভ হওয়া যথার্থই কিন্তু সম্ভব। পাশাপাশি লটারি ফাটকা যথার্থই পরিত্যাগ করা আজকের ক্ষেত্রে কিন্তু আবশ্যক। তো বন্ধুরা, বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 39। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রং হচ্ছে হলুদ এবং কমলা। শুভ রত্ন হচ্ছে চুনি এবং হীরা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9:21:33 থেকে সকাল 10:10 তথা 43 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 1:30:05 থেকে দুপুর 1:50 তথা 43 অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধের বিশেষ বিভাজন গুণ সম্পর্কিত রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো বন্ধুগণ, আজ পারিবারিক ক্ষেত্র অনুসারে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে আজ বিরাজমান থাকছে নানান রকম গ্রহগতির শুভভাবে গোচর। সেক্ষেত্রে আপনাদের রাশি থেকে প্রথম ঘরে বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতির অলৌকিক সঞ্চার তথা দৃষ্টিগোচর, তথা দ্বিতীয় ঘরে বুধের সঞ্চার তথা বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে পঞ্চম ঘরে কিন্তু কেতুর অগ্রভাগ মধ্যাহ্নের পর সময়কাল থেকে লক্ষ্য করা যাবে।
তো পারিবারিক জীবন তথা সাংসারিক জীবন ন্যায়নীতি অনুসারে সামান্য ব্যয় হলেও সামাজিক ক্ষেত্রে কিন্তু কিংবা আর্থিক দিক দিয়ে আপনারা উপার্জনের সমর্থক হতে পারবেন। আপনাদের জন্য পেশা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি যে ব্যবসা সংক্রান্ত প্রভূত বিষয়গুলির প্রতি দৃষ্টিপাত বজায় রাখতে সজাগ থাকবে তথা সজাগ হবে। তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করাটা আজ আপনাদের জন্য অনুচিত নয়। অবশ্যই ভাবনা চিন্তা এবং ধৈর্য একান্তই প্রয়োজনীয় সর্বতর ক্ষেত্রে। তাড়াহুড়ো আপনাদেরকে অনেকাংশেই বিব্রত করে তুলতে পারে, পাশাপাশি মানসিক দিক দিয়ে আপনারা অশান্তিতে ভুগতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ পারিবারিক চলচ্চিত্রে সকল জনগোষ্ঠীদের মন জয় করে তথা প্রত্যেকটি দায় দায়িত্ব সময়ধীন কিন্তু পালন করে কিন্তু চলতে পারবেন। পাশাপাশি আপনারা আপনাদের দাম্পত্য জীবন অনুসারে ভালোবাসার ছোঁয়া তথা বিবর্তন যথাযথই কিন্তু অনুভব করতে পারবেন। নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে অনুশাসিত হবে। অবশ্যই আপনারা একে অপরের প্রতি লক্ষ্য নজর এবং প্রাধান্য এবং বিশ্বাস রেখে চলুন। এছাড়াও বন্ধুরা, আপনাদের আজ যদি কর্মনিবেশের কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে সময়টা কিন্তু মধ্যমভাবে অবচালিত হবে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বিশেষ কিছু সংলাপ এবং নতুন কিছু রাস্তা যথার্থই কিন্তু দেখে উঠতে পারেন। পাশাপাশি ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপ এর ক্ষেত্রে কিন্তু এত দ্বারা নানান রকম সমস্যা এবং আর্থিক লসের সম্মুখীন করিয়ে তুলতে পারে। পাশাপাশি শিল্প সম্বন্ধয় প্রবৃত্তি এত দ্বারা সাফল্য মার্জিত হতে পারে বুধের অলৌকিক সঞ্চারের পরিপ্রেক্ষিতে। ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে প্রযোজিত। অবশ্যই আপনারা শুভ কাজ সুসম্পন্ন করে তুলতে পারবেন। অভিনয় জগতে তথা শিক্ষক শিক্ষিকা এবং ডাক্তারি লাইনে যথার্থই ধৈর্য এবং সততা প্রযোজ্য। পাশাপাশি আজ আপনাদের আয় এবং ব্যয়ের ক্ষেত্রে যথার্থই ব্যয়ের ভাগ বিচলিত হওয়ার সম্ভাবনা তথা লক্ষ্য করা যাবে। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যতার সহিত শুভভাবে অভিসৃত হবে। প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের নিজেদের দায় দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সদা সর্বদা মন্তব্য প্রয়াসী হয়ে চলতে হবে। তবে বিদেশরত শিক্ষার্থীরা কিছু সমস্যায় জড়িত লাভ হতে পারেন। অবশ্যই আপনারা প্রত্যেকটা বিষয় আপনারা পারিবারিক সদস্যদের থেকে অবগত রাখার বা অবগত হয়ে চলার প্রয়াস করবেন। এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ কিছু পরিবর্তন শুক্রের শৈলী প্রভাবের ভিত্তিতে দেখতে পারেন তথা অনুভব করবেন। তবে সন্তানরা খেলাধুলার মাধ্যমে ছোটোখাটো আঘাতপ্রাপ্তি হতে পারে। অবশ্যই সাবধানতা পরোক্ষ এবং মান্যতা করা যথাযথভাবে নিজ দায়িত্ব হিসেবে স্বীকৃতি লাভ করবে। মানসিক দুশ্চিন্তা পরিত্যাগ করা বর্তমান ক্ষেত্রে আবশ্যক। সেক্ষেত্রে আপনারা প্রযোজ্য এবং সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়াই কিন্তু সর্বতর ক্ষেত্রে শ্রেয় হিসেবে প্রযোজ্য। ভ্রমণ প্রবৃত্তিমূলক গুরুত্বপূর্ণ সমারোহ তথা ক্রিয়াকলাপ ও কার্যকারিতা এত দ্বারা বিঘ্নিত লাভ হতে পারে। সেক্ষেত্রে ভ্রমণ প্রবৃত্তি ক্রিয়াকলাপ স্থগিত রাখাই শ্রেয় তথা মঙ্গলজনক হবে। লটারির দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তি যথাযথভাবে সার্থক লাভ হবে। তবে বন্ধুগণ, লাভের পাশাপাশি লসের দিকটাও সংগৃহীত সার অনুসারে অবস্থান থাকছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাজার বুঝে শুনে অর্থাৎ মার্কেট বুঝে শুনে পদক্ষেপ নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্রে মঙ্গল হবে। তবে অন্যের প্রতি বর্তমান সময় সাপেক্ষে আশা প্রত্যাশা এবং নির্ভরশীল হয়ে চলা খুব একটা মাঙ্গলিক ফল পরিদর্শন করবে না চলমান দৈহিক জীবনযাপনে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে যে গ্রহগতির বিবর্তন তথা অভিমুখ লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে 23 এবং 27। শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং হলুদ, শুভ রত্ন শ্বেত প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10টা থেকে 42 মিনিট তথা 3 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 50 মিনিট 45 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 4টা বেজে 45 মিনিট 46 সেকেন্ড থেকে বিকেল 5টা বেজে 10 মিনিট 45 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আমরা জেনে নেব, বিশেষ করে আজকে বলে দিই, আজকে প্রথম কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকে পারিবারিক নানান সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন।
সকাল থেকে রাত অবধি ওঠাপড়া লেগে থাকবে আপনাদের পারিবারিক জীবনে, তথা আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু কিছু ইগো কাজ করবে, যার কারণে কিন্তু ভুল বোঝাবুঝির শিকার কিন্তু আজকে আপনারা বিশেষভাবে হতে পারেন। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজকে আপনাদের। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সাবধানতা পরখ করে আজকে দিনে চলতে হতে পারে, কারণ সন্তানদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে বিশেষ আলোচনা হবে সন্তানদের নিয়ে। সেক্ষেত্রে আপনারা সন্তানদের আজকে চোখে চোখে রাখবেন, কখনও বিশেষ করে একটু মনে রাখবেন কোনো রকম কোনো খারাপ মানুষজনদের সঙ্গে কিংবা কোনো খারাপ সঙ্গতে তাদেরকে মিশতে দেবেন না, তাদেরকে সবসময় আগলে রাখার চেষ্টা করবেন বিশেষ করে আজকের দিনে, নচেত কিন্তু খারাপ পথে অগ্রসর হয়ে উঠতে পারে আপনাদের সন্তানরা। সেক্ষেত্রে সন্তানদের আজকের দিনে একটু চোখে চোখে রাখবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের আর্থিক দিক থেকে আজকের দিনটা কিন্তু মধ্যমভাবে কাটবে। সেক্ষেত্রে সন্ধ্যার দিকে কিন্তু কিছু কেনাকাটার ক্ষেত্রে পারিবারিক জীবনের কিছু কেনাকাটার ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে কিন্তু কিছুটা সামান্য পরিমাণে আর্থিক ব্যয় কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা একটু যে কোনো ফালতু কোনো খরচাপাতি থেকে একটু অবগত রাখুন নিজেকে এবং একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন, নচেত কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক ঘাটতি দেখা যেতে পারে আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে কর্মের জীবনে যদি বলা হয় থাকে, কর্মের জীবনে আজকের দিনে অনেকটাই সুফলতা পাচ্ছেন, অনেকটাই আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন কর্মের জীবনে এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেই সকল কাজে গতি ফিরে পাচ্ছিলেন না প্রত্যেকটা কাজে গতি ফিরে পাবেন, তথা আপনাদের সহকর্মী থেকে উচ্চপার্থ ব্যক্তির তথা আপনাদের ঊর্ধ্ব কর্তৃপক্ষ তথা ম্যানেজার সকলের বিশেষ করে সহযোগিতাগুলি কিন্তু আপনারা আজকের দিনে বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন, তথা আপনাদের ভাই বোন প্রত্যেকের বিশেষ এক সহযোগিতা কিন্তু আজকের দিনে সেটা আর্থিক দিক থেকে হতে পারে এবং প্রত্যেকটি দিক থেকে কিন্তু সহযোগিতাগুলি আপনারা আজকের দিনে প্রাপ্তি করে উঠতে সক্ষম হবেন। তবে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা এই সকল ছোটোখাটো সমস্যা কিন্তু সন্ধ্যার দিকে আজকের দিকে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে সজাগ হয়ে একটু চলার চেষ্টা করবেন, নচেত কিন্তু এই ছোট্ট একটা প্রবলেম কিন্তু বড় বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট হতে পারে। পূর্বে করে বসা কোনো কাজের ক্ষেত্রে আপনারা আজকের দিনে কিন্তু বিশেষভাবে অনুতাপ বোধ করবেন। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও অর্থাৎ যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আজকের দিনটি আপনাদের কিন্তু মধ্যমভাবে কাটবে। সেক্ষেত্রে তেমন বেশি আজকের দিনে লাভ করে উঠতে পারবেন না, তেমন বেশি লসের বাজারেও যাবে না। সেক্ষেত্রে মধ্যমভাবে আপনাদের আজকের দিনটি অতিবাহিত হবে। আপনারা যারা শিল্প জগতে রয়েছেন তথা নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, অভিনয় জগৎ তথা আপনারা যারা বিশেষ করে আইনি আদালতের জায়গায় রয়েছেন সেই সকল জায়গাটা কিন্তু সময়টা অনেকটাই অনুকূল থাকবে আজকের সময়টা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষকতা লাইনে কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারবেন। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা কিন্তু অনেকটাই আজকের দিনে ডেভেলপ করতে চলেছেন, তথা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু পুরো একদম মধ্যমভাবে কাটবে। সেক্ষেত্রে আজকের দিনে একটু চেষ্টা করুন, যেহেতু আজকের দিনে একটু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার অমনোযোগী কিন্তু হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে নিজের পড়াশোনার দিকে বিশেষ লক্ষ্য নজর করুন। যতই পরিস্থিতি কঠোর হোক না কেন আপনারা নিজেদের দায়িত্ব থেকে একটুও সরে দাঁড়াবেন না। সেক্ষেত্রে নিজেদের দায়িত্ব তথা কর্তব্যবোধের প্রতি একটু অগ্রসর হয়ে উঠুন, তাতেই কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু প্রতিযোগিতা যে কোনো মূলক পরীক্ষায় কিন্তু বসতে পারবেন, তথা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ সুবিধাগুলি আজকের দিনে প্রাপ্তি করতে চলেছেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং এই সকল উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রে আজকের দিনে সফলতা থাকছে, আপনারা সেই সকল জায়গায় মধ্যমভাবে আজকের দিনে অগ্রগতি লাভ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব আজকের দিনের ক্ষেত্রে কর্কট রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, শুভ সময় কী হতে চলেছে। তো কর্কট রাশি আর কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 16, 18 এবং 19। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং সবুজ, শুভ রত্ন পান্না। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 7:35 থেকে সকাল 9:45 তথা 47 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো দুপুর 12:38 থেকে দুপুর
1:48 তথা 47 অবধি। তো বন্ধুরা, এই সময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন জীবনের কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা প্রতিনিয়ত হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের মনোমতো ভাবে কাটুক, আপনাদের খুব সুন্দর কাটুক আজকের দিনটি। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনাদের পারিবারিক জীবন তথা প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময়ভাবে কাটতে চলেছে আজকের দিনে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে চলরত যে সকল প্রত্যেকটি সমস্যাগুলি চলছিল বা চলরত ছিল, সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনেদের মধ্যে যে সম্পর্কগুলি নিয়ে যে বিবাদ কলহ চলছিল, সেগুলিও কিন্তু দূরীভূত হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা প্রচুর পরিমাণে সহযোগিতা করবে। পরিবারের নতুন সদস্য আগমন নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পেতে চলেছে আজকের দিনে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে এবং নিজেদের সমস্যাগুলি একতা বজায় রেখে লড়ে চলার কারণে নিজেদের মধ্যে প্রত্যেকটি সমস্যাগুলি কথোপকথনের দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন আজকের দিনে। এছাড়াও কর্মক্ষেত্রেও আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি চলছিল বা চলরত ছিল আপনাদের জীবনে বা আপনাদের নিয়ে, সেই প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তার দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন তথা সুসম্পর্ক সেই সকল জায়গায় আবার পুনর্ভাবে গঠিত করতে পারবেন। পরিবারে কোনো পরবর্তীকালে অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে কিন্তু আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি কিছু পূজার্চনা হওয়ারও কিন্তু বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন, তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে তথা বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। সাধারণত যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, যদি আপনাদের ক্ষেত্রে কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে মধুময়ভাবে কাটবে। যারা ব্যবসায়িকগণ রয়েছেন, ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে কাটতে চলেছে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন এবং সেই সকল জায়গায় কিন্তু খুব ভালোভাবে মনোনীতভাবে এগিয়ে যেতে সক্ষম হবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা খুব ভালোভাবে কাটতে চলেছে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা, সহকর্মীরা আপনাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সামান্য বিষয় নিয়ে কিন্তু ভুল বুঝতে পারে। সেক্ষেত্রে নিরাশ হবেন না, নিজের দায়িত্ব তথা কর্তব্যবোধের প্রতি সদা সর্বদা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে যান। দেখবেন আপনারা কিন্তু অবশ্যই আপনাদের লক্ষ্যে স্থির রেখে লক্ষ্যে পৌঁছতে পারবেন। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে নিজেরা একটু দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে যান, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের দ্বারা বা মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান, সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি রয়েছে। আপনাদের ক্ষেত্রে সময়ের মধ্যে আজকে প্রত্যেকটি কাজ করে তুলতে পারবেন। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে চলেছে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো পয়সা, সে সকল জায়গায় এবার কিন্তু অর্থ সেই সকল জায়গাগুলি থেকে বাঁচাতে বা সাশ্রয় করে চলতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে, তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সময়, বিশেষ করে সমস্যা অনেকটাই কিন্তু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে সেই সকল দিকে এগোবেন। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে। যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে পরে এবং নিজেদের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে অবশ্যম্ভাবী আপনারা লাভ করে উঠতে পারবেন আজকের দিনে। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে বা সহযোগিতার হাত প্রত্যেকটি দিক সমূহ থেকে বাড়িয়ে দিবে, যার কারণে আপনারা কিন্তু প্রত্যেকটি দিক থেকে খুব সহজভাবেই এগিয়ে যেতে সক্ষম হবেন তথা প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু প্রত্যেকটি রকম সহযোগিতাগুলি জীবনে প্রাপ্তি করতে পারবেন তথা বন্ধুবান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। সেটি আর্থিক দিক থেকে হতে পারে, পারিপার্শ্বিক প্রত্যেকটি দিক সমূহগুলি থেকে সহযোগিতা হতে পারে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, পরোপকালের শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে যথেষ্ট পরিমাণে আজকের দিনে আপনাদের কিন্তু মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। বিদেশ যাত্রার কিন্তু আজকে বিশেষ সুবর্ণ যোগ
লক্ষ্য করা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করে তুলতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহযোগিতায় আপনারা জীবনে আজকে বিশেষভাবে অগ্রগতি করতে চলেছেন। তো আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 45, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, তথা শুভ রত্ন হচ্ছে হীরা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে দুপুর 12:42 থেকে বিকেল 3:42 পর্যন্ত। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:48 থেকে রাত 8:48 অবধি। তো বন্ধুগণ, এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন কোনো রকম কোনো শুভ কাজ বলুন কিংবা অন্যান্য যে কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষণে আপনারা বাধা বিপত্তি জীবনে প্রাপ্তি করে চলবেন। তো আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে যে কোনো কাজ করে তুলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠতম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরনো কোনো রোগে আক্রান্ত রয়েছেন, একটু সতর্কতা অবলম্বন করেও চলতে হবে আপনাদের আজকের দিনে। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্যও কিন্তু পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকের দিনে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনাদের বন্ধুবান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করে উঠতে পারবেন। সামাজিক দক্ষতা তথা সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা অত্যন্ত মধুময় তথা উপযুক্ত একটা দিন হতে চলেছে আজকের দিনটি। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যেতে চলেছে। ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য পেতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনরা কিন্তু আপনাদেরকে নানাবিধ দিক থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। তথা আপনাদের বলতে গেলে এক কথায় আপনাদের আজকের দিনে পারিবারিক তথা বিশেষ করে বৈবাহিক জীবন কিন্তু বিশেষত মধুময়ভাবে কাটতে চলেছে আজকের দিনটি। দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুমধুর হতে চলেছে। বেরোজগার জাতক এবং জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে। সামান্য ভুলের কারণে আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটি জিনিসটাকেই বিশেষ করে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন। এছাড়াও কোনো কিছু বিষয়কে যদি আপনারা অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয় এর মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটোখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন। বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ বা মুক্তি লাভ পেতে পারেন। সন্তানদের নিয়ে আজকে আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন, আপনাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা পরিমাণ অর্থ আপনাদের কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে। পরোপকালে শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদেরকে কিছু সামান্য পরিমাণে অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করে উঠতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নানাবিধ দিক থেকে নানাবিধ ক্ষেত্র থেকে নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের জন্য ভালো হবে ও সাবধানতাবশত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু শাস্তি পেতে হতে পারে। আজকের দিনে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে। কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু বিশেষত আপনাদের কোনো বিশিষ্ট
প্রিয় জিনিস কিন্তু আজকে কিন্তু আপনাদের সামনে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা অনেকটাই আক্ষেপ বোধ করবেন আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে কিন্তু সহযোগিতাও বৃদ্ধি বা প্রাপ্তি করতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনটি। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের। ধারালো বস্তু থেকে আরও বেশি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাবধান থাকুন। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু প্রত্যেকটা দিক থেকে আজকে কিন্তু বিশেষভাবে আপনারা উন্নতি সাধন করতে পারবেন আজকের দিনে। তো আজকের দিনে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 22। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না এবং চুনি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 6:38 থেকে সকাল 7:45 অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহূর্তটি হলো সকাল 11:48 থেকে দুপুর 12:48 তথা 37 অবধি। তো বন্ধুগণ, এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা কোনো রকম কোনো দৈনন্দিন কোনো কাজ কিংবা শুভ কাজ বিশেষত করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা প্রতিনিয়ত হয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়কালটিকে উপেক্ষা করে করতে পারেন। এছাড়াও অন্যান্য যে কোনো সময় কিন্তু প্রত্যেকটা দৈনন্দিন কাজ মিটিয়ে ফেলতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মধুময় তথা খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের বর্তমান সময়টি কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো সেক্ষেত্রে পারিবারিক ন্যায়নীতির ভিত্তিতে অনেকটা সময়টা মুহূর্তের অর্থাৎ সুখময় মুহূর্তের সহিত সম্প্রসারিত তথা অতিবাহিত হবে। কিছু কিছু মুহূর্তে পারিবারিক সদস্যদের ভাবধারা তথা একতা সম্মিলিত প্রসারণ গুণাঙ্ক হিসেবে ন্যায্যতা পাবে না। দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ এড়িয়ে চলা বর্তমান ক্ষেত্রে খুব একটা সুবিধের হবে না। নানান কথাবার্তার দ্বারা পিতা মাতা সহ সকল সদস্যদের মন জয় করে চলতে পারেন। দাম্পত্য জীবন অনুসারে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার দ্বারা স্ত্রীর থেকে বিশেষ কিছু আশা আকাঙ্ক্ষা রাখতে পারেন। পাশাপাশি ভালোবাসার গভীরতা এবং উষ্ণতা দ্বিগুণভাবে কিন্তু অনুভব করবেন বর্তমান সময়কালে। ভালোবাসার সমারোহ যথার্থই বজায় থাকতে পারে। পাশাপাশি নতুন প্রেম যুগের ক্ষেত্রে সময়টা যথার্থই ইতিবাচক ফল প্রয়োগ করতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে যথার্থই সঞ্চার অর্থাৎ বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার দ্বারা সময়টা অত্যন্তই সুখময়ভাবে সম্প্রসারিত হবে। তবে অফিসিয়ালি ক্রিয়াকলাপ যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা কিন্তু গুরুত্বপূর্ণ ফল পেতে পারবেন অফিসিয়ালি ক্রিয়াকলাপের ভিত্তিতে, যার ভিত্তিতে লাভ আশা রেখে চলতে পারেন। তবে ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপের এত দ্বারা সাফল্য মার্জিত হওয়া কিন্তু যথার্থই কিন্তু স্বাভাবিক। তবে শিল্প জগতের ক্ষেত্রে নানাবিধ সমস্যা একান্তই বর্তমান ক্ষেত্রে লক্ষণীয়। ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা প্রযোজিত নয়। অবশ্যই আপনারা স্থগিত রাখুন। অন্যান্য শুভ সময় আপনারা ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্রিয়াটি সুসম্পন্ন করবেন। বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যথার্থই আপনাদের গুপ্ত শত্রু হিসেবে বর্তমান সময়ে পরিচিতি লাভ করবে। অবশ্যই নিজস্ব গোপনীয়তা তথা গোপন তত্ত্ব গোপন রাখা আবশ্যক। পরবর্তী অনুশোচনা এবং ন্যায়নীতি সাথে মুহূর্ত অতিবাহিত হওয়া যথার্থই কিন্তু কাম্য। পেশাদারী ক্রিয়াকলাপ দ্বারা যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা শুভ ফল পেতে পারেন। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র যথার্থই নানান রকম বাধা বিপত্তির এবং সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হবে।
তবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা কিছু না কিছুভাবে জটিলতার সংক্রমণ হয়ে চলতে পারেন। অবশ্যই নিজেদের দায়িত্ব এবং কর্তব্য বোধের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন। মনোরোগ্য অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আলাপ আলোচনা এবং স্বীকৃতি লাভ হওয়া যথার্থই স্বাভাবিক বর্তমান সময় এবং ন্যায্যতার প্রতীক হিসেবে কিন্তু প্রযোজ্য থাকবে। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ কিছু সুখবর পেতে পারেন মধ্যাহ্নের পর সময়সূচি থেকে। আপনারা নানাবিধ চিন্তায় কিন্তু পাশাপাশি আপনারা মগ্ন হতে পারেন। শারীরিক ছোটোখাটো প্রবর্তনা এবং সমস্যাকে এড়িয়ে চলা খুব একটা সুবিধার ফল প্রয়োগ করবে না পরবর্তী দিনে। সেক্ষেত্রে ছোটোখাটো প্রত্যেকটি শারীরিক সমস্যাকে বিশেষ প্রাধান্য তথা মাহাত্ম্য দিয়ে চলার প্রয়াস করবেন। গুণগত মান যাচাই করে নিজের কিছু ভুল এড়িয়ে চলা বর্তমান ক্ষেত্রে মঙ্গলজনক প্রভাব কিন্তু ফেলবে না। কাছের কোনো ব্যক্তির থেকে বিশেষ কিছু দুঃসংবাদ প্রাপ্তির কারণে অনেকটাই কিন্তু দুঃখিত বোধ করতে পারেন সন্ধ্যার দিকে। অবশ্যই যত রকম চিন্তাবার্তা থেকে কিন্তু নিজেকে উন্মুক্ত রাখার প্রয়াস করবেন, যতই সমস্যা কঠোর হোক না কেন। অনুভাবান্ত এবং সমান্তরাল প্রযোজনা যথার্থ অগ্রগতির সংকেত হিসেবে প্রযোজ্য। ভ্রমণমূলত কার্যকলাপ সার্থক লাভ হওয়া যথার্থই কিন্তু সম্ভব। লটারি ফাটকার দিক থেকে যথার্থই আজকের দিনে দূরীভূত বজায় রেখে চলাই কিন্তু আবশ্যকীয় হবে আপনাদের ক্ষেত্রে। পাশাপাশি সংগৃহীত সার অনুসারে স্ত্রীর পরামর্শ মান্যগণ্য করা যথার্থই নিজ কর্তব্য হিসেবে স্বীকৃতি লাভ করবে। তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী বর্তমান সময়ের প্রত্যেকটি গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ রং বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে নীল। শুভ সংখ্যা 15, শুভ দিক পূর্ব, শুভ রত্ন নীলা। তো বন্ধুরা, বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা শুভ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে সেটি হবে সকাল 11টা বেজে 42 মিনিট 11 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 50 মিনিট তথা 10 সেকেন্ড অবধি, এবং অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 42 মিনিট 43 সেকেন্ড থেকে সন্ধ্যা 7টা বেজে 50 মিনিট তথা 48 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং বর্তমান মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে কাটুক, খুব মনোভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা, মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন কাটতে চলেছে। তো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন অনুযায়ী আজকের দিনে কিন্তু আপনারা অনেকগুলি সুখবর প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের আজকের দিনে পারিবারিক সম্পর্কটা দ্বিগুণভাবে কিন্তু বিশেষ করে ভালোবাসার গভীরতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আপনারা বিশেষ করে আপনাদের স্ত্রীর জন্য ছোট বড় প্রত্যেকটি রকম কিন্তু বিপদ থেকে আজকের দিনে উদ্ধার লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টি অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে আজকের দিনে। স্বাস্থ্যের সমস্যাগুলি আজকের দিনে মিটে যেতে চলেছে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন, অনেক দিনের কোনো পুরনো অসুখ বিসুখে যারা ভুক্তভোগী হয়ে আছেন, একটু সতর্কতা বিশেষভাবে অবলম্বন করে চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকের দিনে। পূর্বে করা কোনো কিছু ভালো কাজের পুরস্কার কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তি হতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধুবান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সুনামধন্য অর্জন করতে সক্ষম হয়ে উঠবেন আজকের দিনে। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্তরত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে মনোনীতভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে বিশেষ করে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা এবং পরিবারের সকল ব্যক্তিবর্গদের ক্ষেত্রে কিন্তু বা কাছ থেকে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে বা আজকের দিনে আর্থিক সহায়তা আপনারা প্রাপ্তি করতে পারবেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দিনটি কিন্তু দাম্পত্য জীবনে বিশেষ করে দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক অথবা জাতিকা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন
বা নাই বা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আজকের দিনে কিন্তু মনের মতো পছন্দ বা মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু ইনভলভ বা অগ্রগতি করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকের বড় ক্ষতি হতে যেতে পারে। এছাড়াও কোনো রকম কোনো বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন। সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি থেকে বাঁচতে পারবেন। এছাড়াও কোনো রকম কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করে থাকেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটোখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন। বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেট এর অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন আজকের দিনে। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে আপনাদের। সন্ধ্যার দিকে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, সন্ধ্যার দিকে কিন্তু যেরকম ধরুন আপনাদের একটা বিরক্তিকর ভাব কাজ করবে আজকে সারাদিনে সন্ধ্যার দিকে বিশেষ করে, এবং আপনাদের হাতে পায়ে ব্যথা, জ্বর, সর্দি, কাশি এইরকম সমস্যা আজকের দিনে আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দিবে। শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু আজকের কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে, এবং কোনো শিক্ষার্থী কিন্তু শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী বিশেষ করে আপনাদের কিন্তু একটা বিশেষ সান্নিধ্য আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পরমকারী শান্তি লাভ রয়েছে আজকের দিনে। কোনো তীর্থস্থানে বা কোনো তীর্থস্থানে কিন্তু কিংবা কোনো গরিব দুঃখী কিছু মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে তীর্থস্থানে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন নানাভাবে। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য শ্রেয় হবে। বিশেষ করে সাবধানতাবশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি বা আপনাদের ক্ষেত্রে শাস্তি প্রাপ্তি আজকে কিন্তু ঘটতে পারে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, সেক্ষেত্রে আপনারা কোনো রকমভাবে মানসিক চিন্তা মনে আনবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। যতটা পারবেন পরিবারের সঙ্গে সময় কাটান। বিশেষ করে কোনো পাশাপাশি কোনো ঘোরার জায়গা থাকলে সেক্ষেত্রে পরিবারের সকল ব্যক্তিবর্গকে নিয়ে ঘুরে আসুন। সেক্ষেত্রে মনে কোনো রকম কোনো আপনারা চিন্তাভাবনা নিয়ে চলবেন না আজকের দিনে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রকম সমস্যায়, জটিল সমস্যায় কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। কোনো জিনিস আপনার চোখের সামনে, বিশেষ করে চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনাদের কোনো পছন্দসই জিনিস আজকের দিনে। সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা আপনারা প্রত্যেকটা বিষয়ে কিন্তু লাভ করে উঠতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে বিশেষ করে আজকের দিনে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 13। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে দক্ষিণ। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সবুজ। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন পান্না। আজকের দিনে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষত অভিজিৎ মুহূর্ত বা আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় বলা হয়ে থাকে তাহলে সকাল 10:35 থেকে সকাল 12:35 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত বা দুঃসময় হচ্ছে বিকেল 3:45 থেকে সন্ধ্যা 5:35 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা আজকের দিনে এই দুঃসময় বা দুর্মুহূর্তকে অব্যাহত করে বা উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অসফলতার প্রাপ্তি করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোময়, আপনাদের উপকৃত অনেক সূক্ষ্মভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের নবমতম রাশি এবং বৃহস্পতির বিশেষ বিভাজিত গুণ সম্পন্ন রাশি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়টি কেমনভাবে অতিবাহিত হবে। তো সেক্ষেত্রে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং রবির গুরুত্বপূর্ণ সঞ্চার। তবে কিছু কিছু সময়ে কেতুর অশুভ অগ্রভাগ তথা চলন লক্ষ্য করা যাবে মধ্যাহ্নের পর সময়পূর্বক থেকে। পারিবারিক জীবন চর্চা ও
অনুযায়ী নানান রকমভাবে আপনাদের পরীক্ষা নিয়ে তথা পরীক্ষা দিয়ে চলতে হবে বর্তমান মুহূর্তের কাছে। তবে সময় সাপেক্ষে সিদ্ধান্ত যথাযথভাবে কিন্তু অশুভ মার্গ দর্শন করতে পারে বর্তমান সময়ের ক্ষেত্রে। ফলপূর্বক প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গের মন জয় তথা পরামর্শ মান্য করে চলাটাই অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠিন হতে পারে। আপনার পিতা এবং মাতা তথা অন্যান্য সদস্যবৃন্দরা আপনাদের কাছে বিশেষ কিছু পরামর্শ দিতে পারেন আপনাদের ক্ষেত্রে, যার দ্বারা ফলপূর্বক আপনারা সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন। এছাড়া দাম্পত্য জীবন অনুসারে সময়টি অত্যন্ত সাধারণভাবে অতিবাহিত হবে। প্রায়শই ক্ষেত্রে আপনাদেরকে একে অপরের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলতে হবে। নতুন প্রেমযোগের ক্ষেত্রে সময়টা খুব একটা প্রযোজিত হবে না। অবশ্যই সাবধানতা মার্ক করা নিজ কর্তব্য হিসেবে প্রচলিত। কর্মজীবন অনুসারে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন যথাযথ সাফল্য সংগৃহীত করতে সহযোগিতা করবে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যথাযথ কাজের চাপ তথা প্রেশার একান্তই লক্ষণীয়। তবে পূর্বের বিশেষ কিছু করণীয় ঘটনা তথা করণীয় কিছু ক্রিয়াকলাপকে পরিপ্রেক্ষী করে সহকর্মীরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে পারেন আপনাদের। পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই কিন্তু লাভ লক্ষ্য করা যেতে পারে, তবে সেটি মধ্যমভাবে। ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপ দ্বারা লসের সম্মুখীন হয়ে চলতে পারেন। অবশ্যই ব্যবসা সঠিক পর্যায়ে পৌঁছতে অবশ্যই মার্কেট বুঝে শুনুন, তারপরে সঠিক সিদ্ধান্তটি বেছে নিয়ে দিক অনুসরণ করে চলুন, তাতেই কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্রে মঙ্গল হবে। পাশাপাশি আপনারা বিশেষ কিছু অভিজ্ঞ প্রাপ্ত ব্যক্তির সাথেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। অন্যের বিষয়ে অতিরিক্ত তাৎপর্যতা এবং পর্যবেক্ষণ করার পরিপ্রেক্ষিতে তথা ফলে নিজস্ব গতিবিধি তথা চলমান নীতি বিঘ্নিত হতে পারে। অবশ্যই নিজ কর্তব্যে মনোনিবেশ একান্তই আবশ্যক। আইনজীবী ব্যক্তিসমূহের ক্ষেত্রে বৃত্তান্তই সময়টি গুরুত্বপূর্ণভাবে প্রযোজ্য। শিল্পজগৎ এবং অংশীদারি ব্যবসায় যথাযথভাবে মুহূর্তটি অতিবাহিত হবে। অন্যের প্রথা অনুসরণ করে চলা নিজস্ব প্রথা বিকল্প গতি অনুগত করতে পারে। আয় এবং ব্যয়ের সমষ্টিগত প্রক্রিয়া যথাযথভাবে বর্তমান সময় অনুকূলে বিদ্যমান। সেক্ষেত্রে সঞ্চয়জাত প্রক্রিয়া যথাযথভাবে পালন করাও কিন্তু সঠিক পর্যায়ে তথা শুভ ফল প্রয়োগ করতে পারে। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষ মধ্যমভাবে সাফল্য থাকছে। তবে রবির গুরুত্বপূর্ণ গোচর প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ রাখতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন। বিদেশবসত শিক্ষার্থীরা বিশেষ কিছু লক্ষ্য নতুনভাবে পরিদর্শন করবেন। সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় শুক্রের শৈরী প্রভাব বিশেষ শুভ ফল প্রয়োগ করবেন। আজ আপনাদের মানসিক ভারসাম্য মধ্যমভাবে বিরাজমান থাকছে। গৃহস্থ বয়স্ক সম্প্রদায় শ্বাসকষ্টজনিত নানান কিছু সাময়িক ছোটোখাটো সমস্যা থেকে কিন্তু সাংশিক পরিমাণ নিরাময় পাবে। ভ্রমণ মূলত গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ যথাযথভাবে কিন্তু সার্থক হয়ে উঠতে পারে। ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত লাভ করবে। পাশাপাশি নিজ সংকল্প, নিজ সাফল্য, কঠোর পরিশ্রম এবং অলৌকিক চিন্তাধারার ক্ষেত্রে সীমাবদ্ধ তথা ঐক্যবদ্ধ রয়েছে বর্তমান ক্ষেত্রে সন্নিহিতপূর্বক অনুবেক্ষণিক অনুশোচনা। তো ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী বর্তমান গ্রহগতির গতিবিধি তথা গোচর অনুযায়ী আপনাদের সাপেক্ষে শুভ সংখ্যা হচ্ছে ৭৩ এবং ৮৩। শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং সবুজ, শুভ রত্ন শ্বেত প্রবাল। আজকের দিনে তথা বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর ১২:১২:৪৩ থেকে দুপুর ১:০২ পর্যন্ত। বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল ৫:১০:৪৩ থেকে বিকেল ৬:১০ তথা ১১ অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ১০তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের বর্তমান সময় কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকবে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব।
পাশাপাশি রবি এবং রাহুর সংলাপ শুভ গোচর লক্ষ্য করা যাবে। পাশাপাশি বৃহস্পতির আপেক্ষিক আবর্তন কিছু কিছু ক্ষেত্রে, বিশেষত শিক্ষাক্ষেত্রে প্রভাব বিস্তার করতে কিন্তু লক্ষ্য করা যাবে। সন্নিহিত পূর্বক পারিবারিক জীবন অনুসারে এত দ্বারা আধ্যাত্মিকতার ভিত্তিতে অতিবাহিত হবে। তবে পূর্বের কোনো ঘটনা তথা সমস্যাকে ঘিরে সদস্যদের ভেতরে নানাবিধ আলোচনা যথাযথভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পারিবারিক চলচ্চিত্রে আপনাদের কৃতিত্ব যথাযথভাবে লক্ষণীয় আজকের মুহূর্তে। পাশাপাশি দৈহিক প্রক্রিয়াক্রম ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পরিপূর্ণ লাভ যথাযথ আশা করা কাম্য। দাম্পত্য জীবন তথা প্রেম জীবনের ক্ষেত্রে মুহূর্ত তথা সময় মধ্যমভাবে অবচালিত হবে। কিছু সময় ভিত্তি করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বোঝাপড়া যথাযথভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা একান্তই লক্ষণীয়। তবে প্রত্যেক সমারোহ ক্ষেত্র বশেষের ক্ষেত্রে অন্যের সাহায্য তথা পরামর্শ নেওয়া চলরত জীবনে বিশেষ সুপ্রভাব বিস্তার করবে না। অবশ্যই নিজ বুদ্ধিতে দৈহিক চলমান সময় অতিবাহিত করুন। সম্প্রীতিকর বিশেষ সুমধুর মুহূর্ত কর্মজীবনে প্রাপ্তি করতে পারেন। অপরিহার্য তথা অলৌকিক সুযোগ সুবিধা পরিবর্তন যথাযথ লক্ষণীয় প্রত্যেক ধরনের কর্মক্ষেত্রে। অফিসিয়ালি কার্যকর্মের ক্ষেত্রে সুযোগ সুবিধা তথা সুসংবাদ যথাযথভাবে কিন্তু আজকে কাম্যনীয়। রবি এবং রাহুর বিশেষ শৈলী প্রভাব সরাসরি প্রভাব বিস্তার করবে আপনাদের ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপে। অংশীদারি ব্যবস্থাপনায় যথাযথ লক্ষ্য নজর রেখে চলা প্রয়োজন। পাশাপাশি আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা কিন্তু মধ্যমভাবে বিরাজিত তথা বিরাজমান অবস্থায় অবস্থান করবে। আজকের ক্ষেত্রে সঞ্চয়জাত প্রক্রিয়া যথাযথভাবে কিন্তু আপনাদের তবুও অনুসরণ করে চলতে হতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের বিচার করা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে বৃহস্পতির আপেক্ষিক আবর্তন মধ্যাহ্নের পর নিজের প্রভাব শুভভাবে বিস্তার লাভ করবে আপনাদের শিক্ষাক্ষেত্রে। সেক্ষেত্রে নিজ চাহিদা তথা স্বপ্ন যথাযথভাবে স্বীকৃতি অর্জন করতে পারে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে গুরু ভক্তি, গুরু প্রেম এবং মান্যতা যথাযথভাবে সংস্কৃতি তথা পারিবারিক চলমান শিক্ষার অন্যতম বিশ্লেষণ হিসেবে কিন্তু পরিচিত লাভ করবে তথা প্রচলিত। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অলৌকিক কিছু পরিবর্তন তথা ঘটনা একান্তই ঘটা আজকের ক্ষেত্রে স্বাভাবিক। প্রায় সম মুহূর্তে আপনাদের নানান রকম চিন্তায় জড়িত করিয়ে তুলতে পারে। উপস্থাপনা অনুশোচনা অনুসারে মানসিকভাবে অনেকটাই দুর্বল থাকা স্বাভাবিক তথা আজকের ক্ষেত্রে কাম্যনীয়। আজকের ক্ষেত্রে গৃহস্থ বয়স্করা জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যায় তথা প্রবর্তনায় জড়িত লাভ হতে পারে। পাশাপাশি বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যথাযথ সাহায্য প্রদান করতে পারেন নানান দিক থেকে। অতিরিক্ত পরিমাণে প্রত্যেকটি বিষয় ভীষণই কুপ্রভাব ফেলবে দৈহিক চলমান প্রত্যেক সমূহ জীবনে। ভ্রমণ সন্নিহিত পূর্বক ক্রিয়াকলাপ এত দ্বারা কিন্তু সাফল্য লাভ তথা সাফল্য মার্জিত হতে পারে। লটারি ফাটকার দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তি আবশ্যক। সেক্ষেত্রে সাবধানতা এবং তৎপরতাও কিন্তু একান্তভাবে প্রযোজ্য। এছাড়াও বন্ধুরা, অস্বাভাবিককৃত কোনো অচেনা ব্যক্তির দ্বারা যথাযথভাবে আপনারা কিন্তু উপক্রম তথা আপনারা কিন্তু অনেকটাই উপশম লাভ পাবেন। তো বন্ধুরা, মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 29। শুভ দিক হচ্ছে পশ্চিম তথা উত্তর। শুভ রং সবুজ। শুভ রত্ন পোখরাজ। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 2:38 থেকে দুপুর 3:10 তথা 5 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:41 থেকে রাত্রি 8:10 তথা 45 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যদি আজকের দিনটি কেমন কাটবে, তাহলে সেক্ষেত্রে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, রক্তচাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে।
আজ আপনারা পারিবারিক নানা রকম অশান্তি ঝামেলা, বিশেষ করে আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থাকলে সেদিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে। তাতে কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনারা দূরত্ব বজায় রেখে চলার বিশেষ করে পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের। এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ব্যয় আজকের দিনে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ বৃদ্ধি পেতে পারে। আপনারা বিশেষ করে বিলাসিতার কারণে আপনার শখ আহ্লাদ মেটাতে গিয়ে কিন্তু এছাড়াও পারিবারিক অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ। সেক্ষেত্রে কিন্তু একটু অর্থ সঞ্চয় করে আপনারা চলার চেষ্টা করবেন আজকের দিনে। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজের কারণে। তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে। ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ বা উচ্চ পদ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় কিন্তু নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে, বা আপনারা যারা নতুন কোনো প্রেম করছেন সেক্ষেত্রে কিন্তু প্রেমের জন্য বাড়িতে কিন্তু না মেনেও নিতে পারে। সেই কারণে কিন্তু সংসারে নানা রকম অশান্তি বা অশান্তি দুঃসময় কিন্তু দেখা দিবে। চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন এবং নিজের অলৌকিক যে প্রতিভা সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন। নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম বৃদ্ধি পেতে চলেছে আপনাদের, বা সুনাম লাভ করতে পারবেন আজকের দিনে। অনেকের ক্ষেত্রে সন্ধ্যার দিকে, বিশেষ করে বিকেল 5টা থেকে কিন্তু অনেকের ক্ষেত্রে চোখে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে। আপনাদের বাবা মা কিংবা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম কোনো পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি, মনোমালিন্য, সমস্যা বৃদ্ধি হবে। এছাড়াও বন্ধুগণ, আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই একটু সদস্য, বিশেষ করে পরিবারের প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গ, সে ছোট ভাই হতে পারে, বোন হতে পারে, মা বাবা দাদু দিদা, সকলের সঙ্গে একটু বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং পরিবেশ প্রতিকূল লক্ষ্য রেখে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ এবং সুমধুর হতে চলেছে, বা সুমধুর সময় হতে চলেছে আজকের দিনটা। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার শরীরে কোনো রকম কোনো ক্ষত স্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা পরোক্ষ করে অবলম্বন করে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আজকের দিনে চলার চেষ্টা করবেন। নিজের খাওয়া দাওয়া প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণ আনুন এবং কোনো রকম কোনো নিজেদের বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার থেকে নিজেকে সর্বদা দূরীভূত রাখুন। তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের, তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি যে ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন বা আইনজীবী মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু দিনটি খুব সুখময়ভাবে কাটতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু নাচ গানের প্রতি বিশেষ আগ্রহী প্রদান সম্পন্ন যারা মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত অনেকটা গুরুত্বপূর্ণ হবে এবং অত্যন্ত সুলভ হতে চলেছে আজকের দিনে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আজকের দিনে কিন্তু বিশেষ সুনাম অর্জন করে উঠতে পারবেন। বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কুম্ভ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে বিশেষ করে 16 এবং 19। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে বাদামি। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। এবং আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় বলা হয়ে গিয়ে থাকে তাহলে সকাল 5:48:48 থেকে সকাল 8:35:47 অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের যদি দুঃসময় বা দুর্মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে আজকের দিনে বিশেষ করে 12টা বেজে
48:46 থেকে বেলা বা দুপুর 3:56 এবং 22 অবধি। তো বন্ধুরা, আজকের দিনে এই যে দুঃসময়টিকে অতিক্রম করে যাবেন, এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো জীবনের সাময়িক দৈনন্দিন কাজ কোনোভাবে কিন্তু মেটাতে যাবেন না। সেক্ষেত্রে আপনারা অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোভাবে এবং সুন্দরভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা বৃহস্পতির বিভাজিত গুণসম্পন্ন রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকছে শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং বৃহস্পতির শুভভাবে শুভস্থানে সঞ্চার। সেক্ষেত্রে আপনারা যথার্থই সুখ শান্তি সমৃদ্ধি কাম্য করতে পারেন। পারিবারিক ন্যায় নীতি অনুসারে আধ্যাত্মিক মান যাচাই করে তথা ক্রিয়াবর্তন অনুশোচনা করে অতিবাহিত হবে সাংসারিক মুহূর্ত। প্রত্যেক ব্যক্তির দৈহিক ক্রিয়াকলাপ এত দ্বারা আপনাদের আপনারা সুসম্পন্ন করে তুলতে পারেন। অন্যের প্রতি সচরাচর হিংসা এবং কুদৃষ্টি যথার্থই অশুভ চলন তথা প্রভাব দৈহিক পরিপূর্ণতায় বিস্তার লাভ করবে। সচরাচর গৃহে বর্তমান সময়ে গৃহে আগমনরত অতিথিদের কারণে কিন্তু পারিবারিক ঐশ্বর্য বিঘ্নিত লাভ হতে পারে। কিছু সাময়িক সমস্যা নিয়ে ভাতৃবিবাদের আশঙ্কা যথার্থই কিন্তু লক্ষণীয়। সেক্ষেত্রে পারিবারিক সম্প্রদায় সম্মিলিত উক্ত অনুসারে মিটিয়ে ফেলবেন একতা অনুযায়ী। দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে সম্প্রসারিত ঘটবে। কিছু মুহূর্ত দ্বিগুণভাবে আপনাদের উপকৃত তথা সুখ শান্তি প্রাপ্তি করিয়ে দিতে পারে। তবে কোনো কিছু ক্ষেত্রে সুযোগ নেওয়া যথাযথ ভুল সিদ্ধান্ত হিসেবে পরিচিতি লাভ করবে। নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টি খুব একটা মূল্যবান হবে না। কর্মক্ষেত্রে এবং ক্রিয়াকলাপের দিক থেকে অনুসারে শনির বিশেষ ক্রিয়াবর্তন তথা প্রভাবের সন্নিহিত পূর্বক দ্বারা অভিশ্রুত হবে। অফিসিয়ালি ক্রিয়াকলাপের ভিত্তিতে বিশেষ কিছু মান অর্জন করবেন। পাশাপাশি ঊর্ধ্ব কর্তৃপক্ষদের থেকেও বিশেষ কিছু সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারেন। ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পরীক্ষা দিয়ে চলতে হতে পারে। শিল্প জগতে মান বৃদ্ধি যথার্থই কিন্তু কঠিন পরিণয় হতে পারে। পেশাদারি কাজকর্মে তথা ক্রিয়াকলাপে যথার্থই কিন্তু বর্তমান সময়ে সাফল্য নির্ধারিত রয়েছে। অংশীদারি ব্যবস্থাপনায় অন্যের প্রতি বিশ্বাস এবং নির্ভরযোগ্য হয়ে চলা বর্তমান সমষ্টিগত পরিচর্যায় অশুভ প্রভাব বিস্তার লাভ করবে। সেক্ষেত্রে প্রত্যেকটি দায়বদ্ধতা নিজ দায়িত্ব সহকারে মিটিয়ে ফেলুন, তাতেই কিন্তু সর্বতর ক্ষেত্রে মঙ্গলজনক প্রভাব বিস্তার করবে। কৃষিজীবী ক্ষেত্রে সময়টি গুরুতরভাবে প্রযোজ্য তথা শুভ গুণে পরিপূর্ণ লাভ করবে। আজকে আপনাদের বর্তমান সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা মধ্যমভাবে বজায় থাকবে। তো চলে আসি এবার শিক্ষাক্ষেত্রে। তো শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ চলনে বিশেষ পরিবর্তন লক্ষ্য করবেন। কোনো কিছু বিষয় যথাযথ পরিকল্পনা এবং সিদ্ধান্ত একান্তই আবশ্যক প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে। তবে বিদেশ বিভাগের ক্ষেত্রে কোনো কিছু বিষয়কে ঘিরে সুযোগ নিয়ে চলা যথার্থই সমস্যার সম্মুখীন করিয়ে তুলতে পারে। অবশ্যই কোনো কিছু বিষয়ে সুযোগ নেবেন না। নিজের দায়বদ্ধতার মধ্যে সীমাবদ্ধ থেকে প্রত্যেকটি কর্তব্য এবং দায় দায়িত্ব সময় সাপেক্ষে পরিপূর্ণ লাভ করার প্রয়াস করুন। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে যথাযথ পরিবর্তন অনুভব করা খুব একটা সুবিধার হবে না। আপনারা বিশেষ কিছু দুঃসংবাদ প্রাপ্তির ফলে অর্থাৎ মধ্যাহ্নের পর সময়কালে বিশেষ কিছু দুঃসংবাদ প্রাপ্তি করবেন, যার ফলে অনেকটাই কিন্তু ভেঙে পড়তে পারেন। পাশাপাশি মানসিক দিক থেকে যথেষ্ট পরিমাণ কিন্তু দুর্বল অনুভব করবেন। বয়স্ক সম্প্রদায় তথা সন্তানদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা একান্তই লক্ষ্য করা যাবে বর্তমান সন্নিহিত সময় পূর্বে। অবশ্যই প্রত্যেক সমষ্টিগত সম্প্রদায়কে চোখে রাখার প্রয়াস করবেন তথা সাবধানতা এবং তাৎপর্যতার সহিত পরিচালনা করবেন। ভ্রমণমূলক ক্রিয়াকলাপ এত দ্বারা সাফল্য লাভ মধ্যমভাবে হতে পারে। সেক্ষেত্রে নিজস্ব বিবেক বুদ্ধি নিজস্ব বিচার যথার্থই শুভ এবং পজিটিভ ফল বয়ে আনবে নিজস্ব চলচ্চিত্র সংলাপে। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 13 এবং
19। শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং গোলাপি, শুভ রত্ন প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বর্তমান শুভ সময় হিসেবে ঘোষণা করা যায় তথা জানা যাবে সকাল 6:36 থেকে সকাল 7:10 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বেলা 12:47 থেকে বেলা 12:50 তথা 10 অবধি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়।